হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আমরা এখন আছি NH 312-তে। এখন আমরা যাচ্ছি মায়াপুরে, কৃষ্ণনগর হয়ে আমরা মায়াপুরে ঢুকবো। আর এটা আমার চ্যানেলের প্রথম ব্লগ, যেহেতু কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও। আর পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো চলো যাও। আগের একটা শর্টসে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমি বাড়ি এসেছি। বাড়ি থেকেই হঠাৎ বোন আর আমি ঠিক করলাম মায়াপুর যাব। ঠিক আগের বছর এই সময় আমরা মায়াপুর গেছিলাম, তাই ভাবলাম সময় আর সুযোগ দুটোই যখন আছে দেরি করে লাভ নেই, এবারও বেরিয়ে পড়ি। এখন তোমরা দেখতে পারছো আমরা কৃষ্ণনগরে ঢুকে পড়েছি। রাস্তার পাশে দেখো কত মূর্তি তৈরির কাজ চলছে। আর তোমরা তো সবাই জানো কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজো কতটা ফেমাস। কৃষ্ণনগরের এত কাছাকাছি থেকেও আমার এখনও অবধি জগদ্ধাত্রী পুজোটা দেখা হয়নি। আর হ্যাঁ, তোমাদের মধ্যে কারা কৃষ্ণনগর থাকো অবশ্যই কমেন্ট করো। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম রাজবাড়িতে। রাজবাড়ির ভেতরে কিন্তু শুধুমাত্র বছরের দুটো সময় যাওয়া যায়, দুর্গাপুজো আর বারোদোলের মেলার সময়। আমরা এখন চলে এসেছি রাজবাড়িতে। আর এই যে পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাজবাড়ির মেইন গেটটা। আর কি বলতো, কৃষ্ণনগর কথাটা শুনলেই না সবার আগে মাথায় আসে রাজা কৃষ্ণচন্দ্র আর গোপাল ভাঁড়ের কথা। তো আমি তোমাদের আরেকটা ছোট্ট জিনিস দেখাবো, এদিকে আসো। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটার নিচে নাকি গোপাল ভাঁড় বসতেন, তারপর উনি রাজসভায় প্রবেশ করতেন। এখানটায় উনি রেস্ট নিতেন, তারপরে উনি ভেতরটায় যেতেন। তোমরা একটু গাছটা দেখে নাও। গোপাল ভাঁড় কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের প্রিয় একজন বিদূষক ছিলেন। এমনও শোনা যায় যদি কোনো দিন গোপাল ভাঁড় রাজসভায় অনুপস্থিত থাকতেন, তাহলে রাজা কৃষ্ণচন্দ্র নিজে গিয়ে গোপালের বাড়িতে খোঁজ নিতেন। বেশ খানিকটা সময় ওখানে কাটিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। কৃষ্ণনগরের সরু রাস্তার কারণে বেশিরভাগ সময় এখানে জ্যাম লেগেই থাকে। জ্যাম কাটিয়ে উঠে আমরা যাচ্ছি এখন হাইওয়ে দিয়ে। এটা কিন্তু NH 12। রাস্তাটা ধরে সোজা এগিয়ে গেলে তোমরা পৌঁছাবে শিলিগুড়ি। এখন আমরা যে সেতুটার ওপর দিয়ে যাচ্ছি এটা হলো দ্বিজেন্দ্র সেতু, আর নিচ দিয়ে বয়ে চলেছে জলঙ্গি নদী। সবাইকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলছি আমাদের ডেস্টিনেশনে। আমরা এখন মায়াপুরের লোকাল রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। অনেকটা রাস্তা ঠান্ডার মধ্যে গাড়ি চালিয়ে আসার জন্য মনটা খুব চা করছিল। আর হঠাৎ চোখে পড়ে গেল একটা চায়ের দোকান। একটা ছোট্ট টি ব্রেক নিয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম। 50 কিলোমিটার রাস্তা ক্রস করে অবশেষে আমরা দেখতে পেলাম ওয়ার্ল্ডস লার্জেস্ট হিন্দু টেম্পল। আমরা কিন্তু ফার্স্টে মন্দিরের মধ্যে ঢুকবো না, ফার্স্টে চলে যাব দুটো নদীর সঙ্গমস্থল দেখার জন্য। এখন আমরা চলে এসেছি মায়াপুরে। আর এখন এখান থেকে মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার হচ্ছে লঞ্চ এটা। তো চলো, লঞ্চটা ছেড়ে দেবে, আমরা তাড়াতাড়ি যাই, তারপরে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর আমরা এখন এই লঞ্চে যেতে যেতেই দেখতে পাবো জলঙ্গি আর ভাগীরথী, যেখানে সঙ্গমস্থল আর কি, জলঙ্গি আর ভাগীরথী সঙ্গমস্থলটা আমরা দেখতে পাবো। একটাতে ঘোলা জল আর একটাতে হচ্ছে সবুজ জল। তো চলো দেখতে থাকো। চলো দেখে আসি ভাগীরথী আর জলঙ্গি কোথায় মিশেছে। চলো 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 চলো, তো চলো ঘুরে আসা যাক জলঙ্গি আর ভাগীরথী সঙ্গমস্থল। আমরা প্রায় নবদ্বীপ ঘাটে পৌঁছে গেছি। মায়াপুর থেকে নবদ্বীপকে আলাদা করেছে এই নদী। এখান থেকে তুমি ডিরেক্ট কৃষ্ণনগরও যেতে পারো। এখানে বেশ কয়েকটা আলাদা আলাদা ঘাট আছে, যেমন নবদ্বীপ টু মায়াপুর লঞ্চ ঘাট, নৌকা ঘাট, আবার নবদ্বীপ টু কৃষ্ণনগর লঞ্চ ঘাট, নৌকা ঘাট। নবদ্বীপে ভীষণ ভিড় ছিল, তাই তোমাদের সেরম কিছু না দেখিয়ে আমাদের ফিরে যেতে হচ্ছে আবার মায়াপুরে। তো তোমরা দেখলে যে আসার সময় আমরা মায়াপুর থেকে লঞ্চ করে নবদ্বীপে এসেছি। এখন আমরা যাব নৌকা করে, কারণ লঞ্চ করে এসেছি যেহেতু, ওটার এক্সপিরিয়েন্সও হলো, এবার নৌকার এক্সপিরিয়েন্সটাও নেব। তো চলো নৌকা করে ওই পাশে যাবো আর স্পটটাকে ভালো করে দেখে নেব। আর আমরা এখানে এসে সেরকম একটা ঘুরিনি, আমরা এখানে শুধুমাত্র ওই সঙ্গমস্থলটা দেখার জন্য এসেছিলাম মেইনলি। তো ওটা আমরা দেখে নিয়েছি আর ড্রোন ফুটেজটাও করে নিয়েছি, তোমরা ভিডিওটা দেখতে পাবে। তো চল, I love you too. যাও যাও। নৌকাটা কিন্তু বেশ বড়, আমি ভয় পাচ্ছিলাম ডুবে যাওয়ার, কিন্তু কোনো চান্স নেই ডোবার। गजब बेइज्जती। এটা ভালো। আর এখানটায় আমার বোন ফটো তুলতে ব্যস্ত, দেখো এভাবে নে ওভাবে নে, একাকার কাণ্ড। দেখাবে। এর আগে অনেকবার মায়াপুর আসলেও ফার্স্ট সঙ্গমস্থলটাতে এসেছিলাম আমি আমার মামির সাথে, যখন আমার বয়স প্রায় 10-12 বছর। সেদিন ফার্স্ট আমি সঙ্গমস্থলটাকে দেখে ভেবেছিলাম এ কি অদ্ভুত কাণ্ড। দুটো নদীর জল কখনো একে অপরের সাথে মিশছে না, তারা নিজেদের মতো করে বয়ে চলেছে। যদিও এখনও সেটাই ভাবি। তো এখানে আমরা অনেক লেটে এসে পৌঁছেছি। এখন জানি না যে আমরা এই দুপুরের প্রসাদের কুপনটা পাবো কিনা। তো চলে, একটা কাউন্টার দেখছি খোলা আছে, ঘুরে আসি, কি বলে দেখি।
15 মিনিট বাকি আছে, এর মধ্যে আমাদের ঢুকতে হবে। আর 15 মিনিটে এই কাউন্টারটা খোলা থাকবে। আর 15 মিনিট দেরিতে আসলে আমরা আর খেতে পেতাম না। তো এখন যাব কুপনটা নিয়ে। এই যে পেয়ে গেছি 4টে কুপন। তো এখন এটা আমরা জানি না কোথায় যেতে হবে, সেখানটায় চলো খুঁজতে লাগি, সবাইকে জিজ্ঞেস করতে করতে যাই। এখানটায় স্টলগুলোতে না সমস্ত রকমের এখানকার গোপী ড্রেস যেগুলোকে বলে সেগুলো আছে, বিভিন্ন পুজোর যে সামগ্রী থাকে সেগুলো পাওয়া যায়, খুব সুন্দর। আমি এখান থেকে এর আগে যখন এসেছি তখন এখান থেকে অনেক কিছু কিনে নিয়ে গেছি, কিন্তু এখন আমি খেতে যাবো, আমার খুব খিদে পেয়েছে। পরে এসে দেখছি স্টলগুলোতে কী কী আছে আর তোমাদেরও সেগুলো দেখাচ্ছি। বিভৎস খিদে পেয়েছে, তাই এদিক ওদিক না তাকিয়ে সোজা দৌড়ে চলে গেলাম মহাপ্রসাদ কক্ষের দিকে। 2-1জনকে বলতেই তারা দেখিয়ে দিল। তো আমরা এখন লাইন দিয়ে দিয়েছি, আর বেশি লোক নেই, কারণ এখন অলমোস্ট বিকেল 4টে বাজে। তো সবার দুপুরের খাওয়া সেরেই নিয়েছে, আমরাই সবার লাস্টে। এখানে খিচুড়ি দিয়েছে আর চাটনি দিয়েছে। তো আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবার আমরা চারপাশটা একটু ঘুরে দেখবো, মন্দিরটার এদিক সেদিকে একটু ঘুরে দেখবো, তারপরে আমরা বেরিয়ে যাব। তো চলো। আর তোমরা যারা মায়াপুর থাকো আর মাঝে মধ্যেই মায়াপুরে ঘুরতে আসো, তারা তো সবাই জানো যে এখানে বড় মন্দিরের কাজ চলছে। আর এখনও আমি এতবার এসছি, কোনোবার দেখিনি যে মন্দিরের কাজ এখনও বন্ধ আছে। প্রতি সময় প্রতি বছর এই মন্দিরের কাজ চলতেই আছে। এখন 4:22 বাজে, এখন মন্দিরের চারিদিকে ঘুরবো, তারপরে সন্ধ্যা নাগাদ বেরিয়ে পড়বো। তারপরে যেতে যেতে কি হচ্ছে চলো তোমার সঙ্গে শেয়ার করবো। তো এখন আমরা বেরিয়ে যাব, সন্ধ্যা প্রায় হয়েই এসছে। আর আজকে আর থাকবো না, কারণ শীতের সময় তো। অন্যবার এসে কি হয়, আমরা সন্ধ্যা আরতিটা দেখে যাই, কিন্তু এবার আর সময় হবে না। ঠান্ডার সময় বাইকে যাব, আর এখান থেকে আমরা যাব কৃষ্ণনগর থেকে আমরা ডিনার করবো মাদারসাট থেকে, তারপরে আমরা বাড়িতে যাব। তো চলো দেখতে থাকো। একটা গীতা নিয়ে যাই, ছোট্ট গীতা। এগুলো কত করে এই গীতাগুলো? হ্যাঁ, মোটামুটি সন্ধ্যা নাগাদ আমরা মায়াপুর থেকে বেরিয়ে পড়েছিলাম। রাতের হাইওয়েটাকে দেখো কি সুন্দর দেখাচ্ছে। ঠান্ডার মধ্যে আমাদের তো প্রায় জমে যাওয়ার উপক্রম হয়েছিল। আর এই যে আমরা দেখতে দেখতে মাদারসাট পৌঁছে গেলাম। এর আগে আমি এসছি মাদারসাট, কিন্তু দিনের বেলায়, রাতের বেলায় কখনো আসা হয়নি। কি সুন্দর করে ওরা লাইটিংগুলো করেছে, দেখো কি দারুণ দেখাচ্ছে। ভেতরে ঢুকতেই আমাদের চোখে পড়ে ছোট্ট ছোট্ট কয়েকটা জুয়েলারি স্টল। এখানে খুব সুন্দর জুয়েলারি পাওয়া যাচ্ছিল। আমি আর বোন 2টো নেকপিস নিয়ে নিলাম। এসব দেখে লোভ সামলানো যায় বলো? তান্ত্রিক লাগছে, ভালো লাগছে, তান্ত্রিক লাগছে পরে। गजब बेइज्जती है। তো চলো আমরা এখন মাদারসাটে চলে এসেছি। এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে যাবো। চলো গিয়ে বসি, আমরা খুব জোরে খিদে পেয়ে গেছে। মিষ্টি মোমেন্টের দিদিমণি আমি বলি না মুড়ি কঠিন এইটা খাবো, গ্রিন চিকেন উইথ হাওয়ার রাইস। না খাও, আমি বলি अरे कहना क्या चाहते हो? এখানকার ফিশ ফিঙ্গার আমি আগেও ট্রাই করেছি, খুব সুন্দর, কোনো কথা হবে না। ফ্রেশ করে না, ফ্রেশ ফিল করে। Your delicious meal is here. Please take the dishes on the first tray. After you take the dishes, please collect them. Enjoy the meal. Other delicacies will be served soon. ফার্স্ট টাইম ট্রাই করছি ধনে পাতা মুরগি পোলাও, আর সাথে গড় করে চিকেন কষা। খাবারটা অড শুনতে লাগলেও সত্যি কম্বিনেশনটা দারুণ, খুব ভালো। কোথায় পড়ছে? রেস্টুরেন্টে এসে যদি মুড়ি এরকমভাবে না নিয়ে যেতে পারি বাড়ি, তাহলে রেস্টুরেন্টে আসার কোনো মানেই হয় না। খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা মুঠো করে মুড়ি খাচ্ছি, খেতে খেতে বাড়ি চলে যাবো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না।
আর হ্যাঁ, আজকে আমার এটা ফার্স্ট ব্লগ ছিল, ভুল হলে আবার বলছি ক্ষমা করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো আড্ডায়। টাটা।